ঈদের পোশাকের মতো ঈদ যাত্রার টিকিট নিয়েও চট্টগ্রামে চলছে জালিয়াতি। বাসের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ দূরপাল্লার যাত্রীদের। দুপুরে বেশ কয়েকটি কাউন্টারে অভিযানে সত্যতা পেয়ে জরিমানার সতর্ক করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। পরিবারের সাথে ঈদ কাটাতে গ্রামের বাড়ি বুড়িমারি যাওয়ার জন্য চট্টগ্রামের অলংকার মোড়ে বাস কাউন্টারে গিয়ে টিকিট পাননি এই যাত্রী। অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তারা সেই কাউন্টারে গেলে দেখা যায় ঠিকই টিকিট আছে। এখন আমি টিকিট পাইলাম ওই যে ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে আমার একটা টিকিট ম্যানেজ করে দিল আর কি। ভাড়ার তালিকা না টাঙানো, টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত ভাড়া আদায় সহ একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় বেশ কয়েকটি বাস কাউন্টার মালিককে জরিমানা করা হয়। যখন যাত্রীর চাপ দেখবে তখন হয়তো যে কোনো সময় এটাকে তারা ম্যানিপুলেশনের চেষ্টা করতে পারে, কিন্তু মূল্য তালিকাটা থাকলে সেটা আসলে সহজ হবে না। তো আমরা তাদেরকে সতর্ক করেছি যাতে এই মূল্য তালিকা কোনোভাবে ভায়োলেশন তারা না করে। জরিমানার পর অভিযান টিম চলে গেলে কাউন্টার ম্যানেজার জানান ম্যাজিস্ট্রেটের ভয়ে অন্য যাত্রীর টিকিট আবার বিক্রি করেছেন। এক পর্যায়ে ঘটনাস্থলে শুরু হয় দুই কাউন্টার মালিকের সাথে যাত্রীদের বাকবিতণ্ডা। এটা ডবল বিক্রি হয়েছে। এখন উনি যখন চলে যাবে, জামিলা যাবে, ওই টিকিটগুলো আমি ক্যান্সেল করতে হবে। তুমি তো আগে কাটে নাই, আগে যে কাটছে তার টাকা ওনারা দিলে নাকি? এখন কি করবো, একটা তো করতে হবে, ম্যাজিস্ট্রেটের ভয় দিয়ে দিতে হয়েছে বিক্রির। একটা আছে তো গাড়ি দুইটা তো দুইটা তো ও তো উনি তো এক নম্বরে যাবে, তাহলে উনি দুই নম্বর গাড়িতে যাবে। উনি তো এক নম্বরে টিকিট কাটছে, এটা কি ঠিক হইলো? তাহলে তো উনি আবার গাড়ি তো সেম। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।